এতটা ভুঁড়ি আমি একা একা পরিষ্কার করতে পারবো না। এই ভুঁড়ি পরিষ্কার করা কি এমন ব্যাপার হলো? তাহলে তুই তোরটা করে নে, আমি আমারটা করে নেব। ঠিক আছে, আমি আমারটা কেটে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভুঁড়িগুলো সব পিস পিস করে কেটে নিয়েছি, এবার আমি আমার ভাগেরটা নিয়ে চলে যাই। আজকে কোনো ভুঁড়ি রান্না না, আজকে ভুঁড়ি ভাজি করব। করে তেল লবণ হলুদ কিচ্ছু দেব না, শুধু ভুঁড়িটা বসিয়ে দিলাম, এটার থেকে অনেক তেল বেরোবে। কাঠের আগুনটাও বেশ জ্বলছে আর ভুঁড়িটাও খুব সুন্দর ভাজা ভাজা হচ্ছে। দেখ আমার জন্য কতটুকু ভুঁড়ি রেখেছে, অর্ধেকেরও কম। ঠিক আছে, এটাই নিয়ে চলে যাই। আমি ভুঁড়িটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম, এবার কিছুটা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিই, ভালো করে সিদ্ধ হোক। আমিও ভুঁড়িগুলো বেশ লাল লাল করে ভেজেছি, আর ভুঁড়ির থেকে কত তেল বেরিয়েছে। আমার আর তেল কেনা লাগবে না, আমি এই তেল দিয়ে রান্না করব। এবার আমি তেলটাকে ভালো করে ছেঁকে তুলে নিই। এবার সমস্ত ভুঁড়ি ভাজাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখি তো রান্নাটা হলো কিনা। বাহ, কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটু পেঁয়াজ রসুনের পাতা ছড়িয়ে দিই। আমাদের রান্না বান্না শেষ, এখন খাওয়া শুরু করব। বাহ, কি দারুণ হয়েছে ভুঁড়ি ভাজাটা খেতে। আমি তো ভুঁড়ি ঝোল রান্না করেছি। আহা হা, কত ভালো রান্না করেছি আমি, কত সুন্দর লাগছে।